সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে আজকের বড় আপডেট। কত বেতন বাড়বে, কবে হতে পাবেন নতুন বেতন, এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনায় সাথে আছি যমুনার খেলা হতে প্রতিবেদক ইলুবিলু। চলুন শুরু করা যাক বিস্তারিত। সরকারি কর্মকর্তাদের নিয়ে এসেছে বড় একটি আপডেট। নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চলছে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন অথবা আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এই প্রতিবেদনে আজকে আমরা জানব কত শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে বা কবে নাগাদ কার্যকর হতে পারে এবং কবে হতে শুরু হতে পারে নতুন বেতন, বাস্তবায়ন কিভাবে হবে এবং বিশেষজ্ঞরা কী বিষয়ে বলছেন, এ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 2026 সালে 10 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কার্যক্রম পরিকল্পনা চলছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ হয়নি এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এখনও গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে, তাই চূড়ান্ত সিদ্ধান্ত এবং সরকারি প্রজ্ঞাপনের দিকে এখন সবার নজর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভাব্য বেতন। আলোচনা থাকা প্রস্তাব অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 135% পর্যন্ত বাড়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 100% বেতন বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্ভাব্য বেতন বৃদ্ধি। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 135% বাড়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রেও 100% পর্যন্ত বৃদ্ধি হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির কারণে আয়ের উপর যে চাপ তৈরি হয়েছে তা অনেকটাই কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মচারীরা এ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে বলে আশা করা যায়। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে জানা জরুরি। 10 জুলাই থেকে কার্যকর হওয়ার আলোচনা থাকলেও সেই তারিখেই সবাই নতুন বেতন হাতে পাবেন বিষয়টি এমন নিশ্চিত নয়, কারণ নতুন পে স্কেলের বাস্তবায়নের আগে সরকারি গ্যাজেট প্রকাশ এবং বিভিন্ন ভাতায় পুনর্নিবাস, সফটওয়্যার হিসাব নিকাশ হালনাগাদ এবং বেশ কিছু প্রশাসনিক কারিগরি কাজ সম্পন্ন করতে হবে। ফলে বাস্তবে বর্ধিত বেতন হাতে পেতে কিছু সময় লাগতে পারে। এদিকে নতুন অর্থ বছরের বাজেটেও এই বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। 2026-27 অর্থ বছরে বাজেটের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে আলোচনা রয়েছে। এই বরাদ্দের মধ্যে নতুন সরকার নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আর্থিক প্রস্তুতি নিচ্ছে বলেও ধারণা করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে পুরো পে স্কেল একবারে বাস্তবায়নের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে জানা যাচ্ছে। প্রথম ধাপে মূল বেতন কার্যকর পরিকল্পনা রয়েছে এবং দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ ভাতা পুনর্নিবাস এবং সমন্বয় করা হতে পারে বলে জানা যাচ্ছে। এতে সরকারের উপর এককালীন আর্থিক চাপ কিছুটা কমবে এবং বাস্তবায়নের তুলনামূলক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে শুধু বেতন বাড়লেই কি সব সমস্যার সমাধান হবে, এই প্রশ্নও সামনে এসেছে। অর্থনীতিবিদ এবং সুশাসন বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন বর্তমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বেতন বৃদ্ধি অবশিষ্ট সময় উপযোগী একটি উদ্যোগ, কিন্তু এর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, যদি সম্পদের বিবরণী প্রকাশ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং অতীতে আর্থিক অনিয়মের জড়িতদের জবাবদিহিতার আওতায় না আনা হয়, তাহলে শুধু বেতন বৃদ্ধি করলেই দুর্নীতি কমবে না, এমনটি আশা করা বাস্তবসম্মত নয়। অর্থাৎ বেতন বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক সংস্করণ জরুরি বলে মনে করেছেন তারা। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন এক আশঙ্কা সৃষ্টি হয়েছে। তবে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ এবং সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই বেতন বৃদ্ধি কার্যকর হওয়ার তারিখ এবং ভাতা সংক্রান্ত সকল বিষয় পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এই বিষয়ে নতুন কোনো সরকারি ঘোষণা, গ্যাজেট বা বাস্তবায়নের তারিখ প্রকাশ হলে আমরা সবার আগে আপনাকে জানিয়ে দিব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সরকারি চাকরি, পে স্কেল এবং গুরুত্বপূর্ণ জাতীয় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটি প্রেস করে দেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।